আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। শাশুড়ি কি তো করছে? আমি হলো এখন শুটকি রান্না করার জন্য মরিচ হচ্ছে গিয়া করব, ব্লেন্ড করব। তো এটা হচ্ছে কাঁচাই করতে হয়, কিন্তু আমার শাশুড়ি আদা ভাজা করে ফেলছে। তো মা জানতো না অ্যাকচুয়ালি, মায়েরা নাকি সবসময় এভাবেই করছে। তো মা মার মতো করে করছে, আমি আমার মতো করে করবো ইনশাল্লাহ। দেখি কার কোনটা ভালো লাগে। কারণ যার কাজের যেভাবে সুবিধা হয় সে সেভাবেই করে। হ্যাঁ, আচ্ছা আমি হলো এই কটা দিয়ে দেখলাম। দাও দুইটা। পানি লাগলে পানি দিয়ে নি, ওই জগের মধ্যে পানি আছে। থাকি একটা আমি হলো ভত্তা ভত্তা করুম, বুঝছো? তাহলে তো পানি দিতে হবে। আপনি ওই যে তরকারির মধ্যে মরিচ বাটা দিচ্ছেন না জীবন বইরা, ওই টাইপের। হয়েছে না, আর করতে হবে তো। ওই যে একবারে মিহিন করে দিলাম। গাঢ় দিবাইডি। হুম। গরম করাইতে হাত দিয়ে উঠাইতেছি। কত ট্যালেন্টেড আমার আমার কত জামাই। কত বাহাদুর। কত ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড। মাল্টি কি কইলো আমার মনে আছে মাল্টি ব্লগের মাল্টি ট্যালেন্টেড জামাই। আছে ওকে হুম নিলাম। খতম। তো বিসমিল্লাহ করে বাতাস শুরু হয়ে গেল। আর এই ভর্তাটা মানে ব্লেন্ডার করতে যায় আমার যে কি এক অবস্থা হয়েছে, এই যে দেখেন আব্দুল্লাহ দিতা থেকে মানে পুরো ঘামায় টামায় অস্থির হয়ে গেছি গা। আমি দেখাইতে পারতেছি কিনা দেখেন, এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা এইভাবে দেখেন অবস্থা খুব খারাপ। আর আছে মায়ের হাত ধুইতেছে এবং মানে শারমিন কইতে পারবো, শারমিন কল কল ব্লেন্ডার করতে যে আমার কি অবস্থা হয়েছে। মানে খাওয়ার পরে যে পরিস্থিতিটা হয় না, যে ঘাইমা টাইমা পুরো না খাইতো। হ্যাঁ, ব্লেন্ডার করে ঘামায়া আর এদিকে হইলো এই যে দেখেন আমাদের ভাজা শুরু হয়ে গেছে। খালি একটু টমেটো চাটনি হলে ভালো হতো। তুমি না কেমন কেমন তাই বানাও, জানেন কি কি দিয়া জানি লেবু দিয়া লেবু দিয়া লেবু দিয়া সুসা দিয়া কেমন জানি একটা এই তো নাই লেবু আছে সুসা খাইলেন যে হেডি কই বেড়ে ও সুসা। হ্যাঁ লেবু আছে না? হ্যাঁ লেবু আছে, টমেটো আছে তো। টমেটো কাটা যায়। হ্যাঁ একটা মজার কথা বলবা, আমার তো চাকু দিয়ে কাজ করতে ভালো লাগে। বুঝলেন এই দেখেন কত ডাল ঘুটনি চামচ, ওই যে দেখেন এই যে ফ্রাই প্যানের জন্য এই চামচটাই না দিছি। এরা কি করবো স্টিলেরটা করবো। এই যে দেখেন এই স্টিলেরটা দিয়া লাড়বো। কয়দিন আগে তো পিতলের ওই একটা পিতলের আছে, এই যে পিতলের এটা না, পিতলেরটা তো আমার অনেক স্পেশাল, অনেক পছন্দের। ওই রাখতে না হবে টাকা বুঝিয়ে দেবে। হ্যাঁ এটা আমার দাদির না হাতে, না, এটা তুই এসে বুঝিয়ে আমার মা কিনছিল যখন আমি পয়দা হয়ে পৃথিবীর বুকে আসছি। তখন এই কিছু জানি না, তাও একটু কম হয় না, বয়স 37 বছর হয়ে গেছে। 25 টাকা কিনছিলাম আমি কুতুনদার। কুতুনদার যে একটা কোরআনি, তাহলে তো অনেক দাম দিয়ে কিনছেন না? না না, আরো তাহলে কত বছর আগে চিন্তা করেন, 35-38 বছর আগে। 38 বছর আগে 25 টাকা কত দাম না? অনেক দাম। 20 টাকা জায়গা রাখা গেত, 20 টাকা 12 টাকা। আর আপনি 25 টাকা তো খুচরো কিনা নিলেন, আপনার তো বুক ধরা করে যাচ্ছে।
তখন বাসা ভাড়া দিত হইলো 4 টাকা ভাড়া দিত। 60 টাকা বাসা ভাড়া তাহলে 25 টাকা 60 টাকা এগুলো কত দাম নিছে বেশি শুনে কি এত দাম এইটা আর একটা লোয়ার ইয়াতে করাই আছে আর ওই যে তোমার ঘরে যে নিয়ে আছে মাইকেল কোরআনি এই তিনটা সিট হয়েছে পরে কিনছিলাম এই সব থেকে তোমার দিয়ে দিছে। হ্যাঁ না লোয়ার করাটা আমার কাছে আছে তার মিনে কাছে খালি দুইটা ওই যে এইটা কুসুন্দা আর তো আমাদের খাওয়ার স্টার্ট হয়ে গেছে। এই যে দেখেন হাতে টমেটোর চাটনি বানানো হয়ে গেছে, মুরগির ফ্রাই খাই মুরগি ফ্রাই খাই। ভালো হয়েছে নি? অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে। তাও মায় বললো অনেক মজা হয়েছে। টমেটো দিলে আর মজা না বেঙ্গল দিই টমেটো দেখে ভালো লাগে দেশি টমেটো না টমেটো বেশি মজা লাগে অনেক স্বাদ লাগে। তো হাতে বানানো টমেটোর চাটনি ঘরে চাষনি না থাকলে টমাটো থাকলে টমাটো চাষনি মানে ফ্রাই দেখে না অনেক স্বাদ দেখে খাইলে বুঝতে পারবেন। তো আমার মায় বললো না পারলে বসায় পারেন। হ্যাঁ আসলে অনেক স্বাদ হয়েছে, দেশি টমেটো তো। যদি খাইবে না এসে বেরেন সমস্যা নেই, বাবা নাই খাইতে নেই। দেশি টমেটো তো খুব ভালো লাগছে, ঠিক না স্বামী? এলে শ্বশুরে আনছে বউ আবার ভক্তা খায়, এলে বাল্লা বাল্লা টমেটো আনছে বউ ভক্তা খাতে ভালো। সবাই বউরে এখন সাপোর্ট করে, পোলারা সাপোর্ট করে না। পোলা দেয় বউ, পোলারা কামাই না বউ রাতে দেয়, কিন্তু বই তো সব কিছু করে। ঘরের মালিক কে? পোলাই না বউ? মানে ভালো করে আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। সাধু বাবা সাধু বাবা তোমার ঘরে তুমি আর মেম্বার না, তুমি হলো মেম্বারের চালা পেলা। আমি হলাম মেম্বারের অ্যাসিস্ট্যান্ট। আমি হলাম চেয়ারম্যান, আমার শাশুড়ি মেম্বার। কারণ আমরা যা করি আমরা সলা পরামর্শ করি। বেটারা বাদ তাহলে বেটারা কিলো চালা পেলা। দেখছেন কি বুঝলেন? বেটা কতকার কামাই করে নি বউ কি করলো না করলে এটা বউর সাবজেক্ট। ওই তো চালা পেলারাই তো কাম করে, ওই কামেরই খায় ইয়া চেয়ারম্যান মেম্বাররা। মেম্বারে সাজেশন দেয়, চেয়ারম্যানে তৈরি করে। সাধু বাবা আমার একখান তাবিজ দেয়। ওটা হচ্ছে গানেরই। এরপরে গান গেতে বল জাপ মারি গো জাপ মারি, ভালোবাসায় জাপ মারি। এই আমাদের অবস্থা। ঘরের এটা খাই দো, এটা খাই দো। মুসমুচে দে। হ্যাঁ সব ঘরের মধ্যে এরকম শাশুড়ি দরকার। এমন শাশুড়ি না হইলে আজকালকার বউরা ভাত খেতে পারে না। আর বউ অফিসে যদি বাচ্চা থাকে শাশুড়িরা, তাইলে শাশুড়িকে করতে দেখবো, বসে দেখবো না। আর শাশুড়িরা যদি বউগুলো বান্ধবী হিসাবে নাই থাকে বা নিজের মায়ের না নিকে রাখে, তাইলে সব শাশুড়ির এই বউরা আদর করবো। আর যদি বউগুলো বাচ্চা থাকে তাহলে বউরা আদর করবো, দূর তক পিস দেওয়া ফিরেও থাকে মন করে দেবো। এটা ভুল কথা। হ্যাঁ এটাই রাইট কথা। আমি এটি মানি না। এটা তুমি কি মানো? আমি একটা জিনিসই বুঝি কিংবা একটা জিনিসই মানি, আমার ওয়াইফ যদি আমার মার জন্য কিছু করে তাহলে আমার মায় আমার বউরে মাথায় তুলে রাখবে, আর যদি কালকে কিছু না করে তাহলে পিছাও দেয়া আইব না, যে দুটা পিছার বাড়িটা দিয়াহি। এই হইল কথার বাস্তব, আর এটাই পরিস্থিতি। এটা যুগে যুগে হয়ে আসছে। বউ ভালো হইলে শাশুড়ি ভালো হয়, এটা ঠিক। কিন্তু আমি উপরওয়ালার কাছে একটা জিনিসই দোয়া করি কিংবা একটা জিনিসই চাই, সবার কাছ থেকেও দোয়া চাই। শারমিন আর আমার আম্মুর যে বন্ডিং, এই বন্ডিংটা যেন সারা জীবন থাকে এভাবে। আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সব সম্ভব। বউ তো আমার খারাপ ব্যবহার করে, তাই বউর লাগে আমি খারাপ ব্যবহার করি কোন দুঃখে? ও তো করে নাই, ও তো খাইতে মিলতে আইসে আমার কাছে নাকি? আমিও বলার পলাই পারছিল না। আমার বউর যেরকম তুমি শাশুড়ি, আমার বউর মা আমার শাশুড়ি। তাহলে আমার মা কি তো বলে খারাপ ব্যবহার করে? ওর মা কি তোমার কি কম করনি?
ওর মা যদি আজকে তোমার লগে খারাপ ব্যবহার করতো তা আমি ওর লগে খারাপ ব্যবহার করতাম, তা আমি এর প্রতিবাদ করুন কি লেগা? চলে আসলাম হচ্ছে রান্না বান্না করার জন্য। শাশুড়ি মা হলো সবকিছু কাইটে কেটে রেডি করে দিয়ে গেছে, আমি শুধু এখন রান্না করবো। তো আমরা মুরগি টুরগি ভাজা খাওয়া শেষ, এখন রাতের জন্য রান্না বসাই দেবো, কারণ হচ্ছে আমি আজকে সারাদিনও রান্না করি নাই। আর রাতের বেলা ছিল রান্না করতে। আমি হলো একটু দ্রুত করতেছি, তার কারণ হলো আমার হাজবেন্ডের খিদে লাগছে। যদি আমার অনেক রাত হয়নি, পৌনে 7টার মতন বাজে, না 7:30 বাজে। তার ক্ষুধা লেগে গেছে, এই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করতে ভাবতেছি, যার জন্য একটু তাড়াহুড়ো করতেছি। বেশি রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, তার কারণ হচ্ছে 3 চুলায় 3টা বসাই দিব, ঘন্টা খানে পরে 1 ঘন্টার মতো লাগবে রান্না করতে। এবার রান্না হয়ে যাবে, তখন সে খাইতে দেবে। আর আমি হলো ভাত বসাই এই কাপ দিয়া পানি মাইখা মাইখা, মানে এই কাপটা আমার কাছে একদম অ্যাকুরেট মনে হয়, মানে এটা দিয়ে আমি বুঝি ভালো মাপটা। এমনিতে আমি মানে নর্মালি পানির মাপ বুঝি না। কয়পর দিলাম মনে রাখবে, বলতে হবে কথা। এক- মানে 1 পট চালের জন্য 4 কাপ পানি দিবি, হ্যাঁ। আর 2 পট চালের জন্য 6 কাপ পানি দিবি। একটু এক্সট্রা দিয়ে দিলাম যাতে ভাতটা একটু মোলাম হয়। তো মোটামুটি ভাবে বসাই দিলাম, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে রান্না। উফ, সর্বপ্রথম আমি যেটা করবো সেটা হচ্ছে এই শুটকি গুলা ভাইজা নেবো। শুটকি গুলো আমার শাশুড়ি কাইতে রেখে দিচ্ছে, আর সবগুলো ভাজবো ভাইজা। এটাকে হচ্ছে গরম পানি দিয়ে ধুতে হবে।
তো এইখানে হচ্ছে পাতাকপি ভাজি হইতেছে আর এখানে শুটকি। এটা তো যেহেতু শুটকি না রেখে এসছি, এখন এটা পাতাকপি ভাজি নাড়া দেওয়া যাবে না, ধুয়ে নিতে হবে। আর নয়তো তো যাই হোক, তাড়াহুড়ো চক্করে আপনাদের সাথে শেয়ার করা হইলো না। আমি এটার মধ্যে ধনিয়ার ফাঁকি দিছি, তার প্লাস হচ্ছে গিয়ে দিছি শুটকিটা হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ ধুয়ে নিতে হবে। গরম পানি দিয়ে অনেক বেশি করে ধুয়ে নেবেন, যাতে করে মানে আমার তো একটু বেশি ধুতে হচ্ছে, তার কারণ হচ্ছে অনেকদিন রেখে দেওয়াতে একটা কি কয় ফাঁকুন্দা একটা ভাব চলে আসছিল। তো আলহামদুলিল্লাহ ধোয়ার পরে সেটা চলে গেছে। তারপরে হচ্ছে গিয়ে আপনি তরকারিতে দিয়ে দিবেন, দিয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে একদম সামথিং পরিমাণ পানি দিবেন। আহ, হয় না যে হাত ধোয়ার মতো একটু পানি, অতটুকু দিয়ে দিবেন। দিয়ে দিয়ে একদম চুলা কমায় বসাই দিতে হবে। আমি কিন্তু একদম সামথিং পরিমাণ পানি দেওয়ার পরে তরকারি এরকম, ঠিক আছে? তো এটা হচ্ছে এখন আমি একদম চুলা কমাইয়া বসাই দিব, মানে একদম ঢাকা দিয়ে ঢাইকে তারপর বসাই দিব। আস্তে 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 করে 15-20 মিনিট এরকম জাল পাবে, তারপর হচ্ছে আমি নামাই ফেলবো। মানে হয়ে গেছে তরকারি, জাস্ট 15-20 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, চুলাটা একদম কমাইয়া, তাহলে হয়ে যাবে। তো আমরা হলো কি খাবার রেডি হয়ে গেছিল গা। আর রেডি হতে ওই যে আপনার যে শুটকিটা দেখছিলেন শারমিন নাম ছিল, ওই শুটকিটার কালারটা দেখাইতে চাচ্ছিলাম আমি। আর এই যে দেখেন শুটকিটার কালার খুব অস্থির একটা কালার হয়েছে, আর সেই পরিমাণে টেস্ট হয়েছে আর ঝালও হয়েছে। তো আমাদের এক চট খাবার হয়ে গেছে গা। এই দেখেন এটা হলো শারমিনের প্লেট, ওইটা আমার প্লেট ছিল। তো খাবার শেষ, লাস্ট ফিনিশিংয়ে শারমিন বলতেছে যে আমার আরেকটু খাইতে মন চাচ্ছে। তাই আমি বললাম যে যেহেতু মন চাচ্ছে তাহলে খান। এত মজা হয়েছে, মানে আমি কল্পনা করি না এত মজা হবে। আর আর এই ফার্স্ট টাইম আমরা কক্সবাজার থেকে আসার সময় যে শুটকি নিয়ে আসছিলাম, ছুরি শুটকি হ্যাঁ সেটাই আজকে রান্না খাওয়া, মানে আমি আরেকদিন এইভাবে রান্না করে দেবো, বাট একটু ঝাল কম দিয়া। বাড়াতে ঝাল হয়েছে না গো? প্রচুর প্রচুর। এই যে আমি একটু মিররে দেখাই, এই দেখেন আমার অবস্থাটা, প্রচণ্ড ঝাল দিয়েছে। আর এত ঝাল আমি নিতে পারি না, মানে ছোটোবেলা থেকে ঝাল খাই কিন্তু এত পরিমাণ না। তার আবার ওই ফুয়াইবো আর ই করবো কিন্তু খাইবো, কিন্তু আমি আর পারি না, আমরা পারি না এইভাবে খেতে। আমার ভালো লাগে। তো ওই বিষয়টাই আপনাদেরকে সাথে মানে আপনাদের কাছে একটু শেয়ার হতে চাইছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।